এতক্ষণ আপনারা যে ক্লিপগুলো দেখছিলেন সেটা হচ্ছে ঢাকা মিরপুর 11:30। তো হঠাৎ করে আমি ঢাকা মিরপুর 11:30-তে কী করে আসলাম এবং কেন আসলাম সেইটা দেখতে হলে আপনাদেরকে যেতে হবে একটু পাস্টে। আপাতত এখন আমি ট্রেনে আছি, ট্রেনে অলরেডি আমি ইন্টার করে গেছি, আর 20 মিনিট মতো আছে ট্রেন ছাড়তে। 20 মিনিটের মধ্যে ট্রেন ছাড়লে আমরা চলে যাব। আর বরাবরের মতো উইন্ডো সিট এবারও আমি পাইনি, কজ লাস্ট টাইম যেবার ঢাকা ট্রাভেল করেছিলাম সেবারও উইন্ডো সিট পেয়েছিলাম না, আর এবারও পাইনি। তো দেখা যাক। আর তাছাড়াও আরেকটা সমস্যা, উল্টা দিকে মুখ করে বসতে হয়েছে, কজ ট্রেন যাবে এইদিকে আর আমাকে বসতে হয়েছে এইদিকে মুখ করে। তো রাস্তায় কতটুকু কী নিতে পারবো এটা বলতে পারছি না, তবে দেখা যাক কতদূর যেতে পারি। স্টে টিউন, দেখা হচ্ছে রাস্তায় সোজা। এই হচ্ছে বর্তমান অবস্থা, সাইডে সিট পাইছি। ট্রেন 4টার মোটামুটি 2 মিনিট মতো বাকি আছে, 2 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। তারপর আর কি সাইডে আর গরম করে ফ্যানের বাতাসও লাগছে। ফাইনালি এই মাত্র ট্রেন ছাড়লো। এখন দেখা যাক কতক্ষণের ভিতর পৌঁছায় আর কি কি শট নিতে পারি, যেহেতু উইন্ডো সিট পাই নাই এখনো বলতে পারছি না। তো ট্রেন ছাড়া মোটামুটি 30 মিনিট হয়েছে, আর এখন আমরা পার হচ্ছি সারদা রেলওয়ে স্টেশন। হিউমিডিটির দিকে একটু কম কম লাগছে, এখন বলতে পারছি না ট্রেন চলন্ত অবস্থা আছে এই জন্য কিনা, তবে আমাদের সিটির থেকে একটু হলেও গরম কম। ফার্স্টে উঠে একবারে পুরাই মানে ঘেমে গেছিলাম, এখন একটু অবস্থা ভালো আছে। বলতে পারছি না ঢাকার পরিস্থিতি কেমন, তবে দেখা যাক। আপাতত সারদা রেলওয়ে স্টেশন পার হচ্ছে। এখন আছি যমুনা ব্রিজের উপরে। যমুনা ব্রিজ পার হলে ঢাকা ডিভিশনে ঢুকে যাবো। বস যমুনা ব্রিজের এপারে পরে রাজশাহী ডিভিশন, আর ওই পারে পরে ঢাকা ডিভিশন। তো আল্লাহকে বলে আরো সাবধানে পার করে দেয়। আর যমুনা ব্রিজের ওই পারে যে দেখা হচ্ছে। ফাইনালি সাবধানে নেমে গেছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে সিএনজি নিব, বাড়ি যাব, তারপরে ওখানে সোজা কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ঢাকা। তো টেকনিক্যালি তো আমি কালকে ঢাকা চলে এসেছিলাম, কিন্তু রাতের বেলা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নামার পরে যে পরিস্থিতি দেখলাম এবং যে লাইট কন্ডিশন ছিল, তো সেখানে আর ব্লগ শ্যুট করার মতো ইচ্ছা হয়নি। তাছাড়া ফেসের যে অবস্থা ছিল ওটাতে আরও ইচ্ছা হয়নি। তো কালকে রাতের বেলা আমি সোজা বাসায় আসি, তারপরে এখানে আসার পরে সব ব্যাগটাকে ওখানে ফেলে তারপরে সোজা শুয়ে যাই। তারপরে 12টা নাগাদ ঘুম থেকে উঠি, কজ কালকে রাতে যে পরিমাণে ঘুম হয়েছিল আর ঘুম ভাঙেনি। তো 12টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, গোসল করি, তারপরে তো সোজা ব্লগিংয়ে আবার চলে আসি। তো আজকে হয়তো বা বাইরে ব্লগ করব না, কজ আজকে আমার কিছু পার্সোনালি কাজ আছে। অ্যাকচুয়ালি পার্সোনালি বলতে গেলে অফিসিয়ালি। তো সেগুলো ডান হওয়ার পরে হয়তো বা ব্লগ করবো, তো আমি বলতে পারছি না সঠিক আপাতত আজকের দিনে ব্লগ করতে পারবো কি। আর আজকে বাইরে সেরকম ঘোরার কোনো প্ল্যানও নাই, তো বেকার আপনাদেরকে বোরিং করে লাভ নয়। দেখা যাক কী হয়, আর সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। ও আর আরেকটা কথা, আগে ট্রাভেল করতে খুব ভালো লাগতো। হ্যাঁ, ট্রাভেল করছি, একটা থেকে আরেকটা যাচ্ছি ট্রেনে বাসে, কিন্তু বুঝলাম না এবার ট্রাভেলে সে খুব মজা পাইলাম না। কজ ট্রেনে উঠা থেকেই মনে হচ্ছিলো কতক্ষণে নামবো, মানে আর কি, মানে একটা মানে ইরিটেট ফিল হচ্ছিল। তো
এই তো পরিস্থিতি আপাতত। তো এটা হচ্ছে লাস্ট যে ক্লিপ দেখলেন তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন, কজ সেই দিন আমার অফিসিয়াল ইন্টারভিউ ছিল, সেখানে গেছিলাম। আর তারপর সেখান থেকে আসার পরে আর ব্লগ করি নাই, কজ কালকে বাইরে যাওয়ার আমার সেরকম আলাদাভাবে কোনো প্ল্যান ছিল না। আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, চারিদিকে মানে রাস্তাঘাটে পানি। তো বৃষ্টিতে অ্যাকচুয়ালি ব্লগিংও করা যায় না এবং কোনো জায়গাতে যাওয়া যায় না, এই জন্য আজকেও বের হতে পারিনি। তো এখন একটু ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি একটু কম হচ্ছে, এই জন্য আর কি ছাদে আসা আর এর ফাঁকে একটু ব্লগ করা। যদিও এবার ঢাকা আসার পর থেকে প্ল্যান ছিল যে রেগুলার একটা করে মানে পার্ট বানাবো, 3-4টা পার্ট বানানো, তবে মনে হচ্ছে না এবারও সেটা পসিবল হবে। তবে এই পার্টটার বেশি বানাবো না, কজ কালকে মহরম আছে। আর ঢাকাতে মিরপুরের এলাকাতে বিশেষ করে বেশি মহরমের পরিস্থিতি বোঝা যায়, কজ এখানে বিহারির পরিমাণ বেশি। তো ইচ্ছা আছে কালকে মহরমের ওইখানে যাওয়ার পরে ওখানে কি কি অ্যাকচুয়ালি কালচারটা কেমন বা কি ভাবে কি করা হয় এগুলো দেখানোর পরে এই পার্টটা শেষ করে দেওয়ার। আর আপাতত যে এখানে আছি ওইখানকার টপ ফ্লোর থেকে সাইডের ভিউ হচ্ছে এইরকম টোটালটা। বাই দ্য ওয়ে আকাশটা আজকে খুব সুন্দর, কালকে আরো বেশি সুন্দর ছিল। আমরা এখন 11 থেকে 10-এর দিকে যাচ্ছি, কজ ওই দিকে উদযাপনটা বেশি হয়। তো ওইখানে যাওয়ার পরে দেখি কি পরিস্থিতি, এবং আজকে শেষ দিন, বলতে পারছি না কত কি দেখাতে পারবো এবং কি পাবো। ওইখানে যে সবাই দেখা হচ্ছে। এটা হচ্ছে আপাতত মিরপুর 10-এর অবস্থা, এখন আছি মিরপুর 10-এ।